আফটারনুন বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আমি এখন রয়েছি পুরী সি বিচের সামনে। পেছনেই দেখছো পুরী সি বিচ। আর 2025-এ পুরীর হোটেলের কি আপডেট সেগুলো তোমাদের আমি দেবো। আমার পেছনে এদিকে দেখো, এদিকে সমুদ্র আর এইদিকে রয়েছে সি ফেসিং হোটেল। তো এইসব হোটেলের প্রাইস অনেকটাই বেশি থাকে। তো আমরা যেহেতু বাঙালি একটু বাজেট ট্যুরই পছন্দ করি, এই বাজেট ট্যুরের জন্য আজ আমি তোমাদের কিছু লো বাজেট পুরীতে হোটেল দেখাবো, যেই হোটেলে তোমরা এসে নিজেরা রান্নাবান্না করেও খেতে পারবে আর অনেক সস্তায় আমি তোমাদের হোটেলের রুম দেখাবো। তো চলো তোমাদের হোটেলগুলো আমি দেখাচ্ছি। দীঘা, পুরী, দার্জিলিংয়ের মধ্যে পুরী কিন্তু বাঙালির এক ধর্মীয় আবেগপ্রবণ জায়গা, যেহেতু এখানে জগন্নাথ মন্দির রয়েছে। আর যেসব বাঙালিরা এখানে ঘুরতে আসে কলকাতা থেকে বা বিভিন্ন নানা জায়গা থেকে, হাতে কিন্তু মোটামুটি 4 থেকে 5 দিনের সময় নিয়ে সবাই আসে। তো যারা 4-5 দিনের সময় নিয়ে আসে সবাই চেষ্টা করে একটু কম বাজেটে যাতে থাকা যায়, যেহেতু বেশি দিনের জন্য থাকে। আজ আমি তোমাদের পুরী স্বর্গদ্বার যে সি বিচ তার আশেপাশে 500 থেকে 1 কিলোমিটারের মধ্যে কিছু হোটেল দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভুর মূর্তি, স্বর্গদ্বার সি বিচের সামনে। এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাব। এই যে সি বিচ আর এইদিকে রয়েছে চৈতন্য চক। এই দিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। প্রথম যে হোটেলটা দেখাবো সেই হোটেলের রাস্তাটা তোমাদের বলছি। এই যে এই রাস্তা দিয়ে আসলেই তোমরা দেখতে পারবে এখানে ভারত সেবাশ্রম সংঘ। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। ওই যে দূরে ভারত সেবাশ্রম সংঘ, কয়েক পা হেঁটেই এইদিকে পড়বে শকুন্তলা নিবাস। রুমগুলো দেখাবো। এদিক দিয়ে এন্ট্রি করতে হবে। তো তোমাদের ওপরে গিয়ে রুমগুলো দেখাই। তো এখন রয়েছি শকুন্তলা নিবাসের ফার্স্ট ফ্লোরে, আর তোমাদের একটা রুম দেখাচ্ছি আমি। এই যে হলো 104 নম্বর রুম, তোমাদের দেখাই। এই যে এইদিকে দেখো বেড রয়েছে, 3 জন আরামসে থাকতে পারবে। এদিকে রয়েছে জানলা, আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আয়না রয়েছে। এদিকে রয়েছে জিনিস রাখার জায়গা, আর এইদিকে রয়েছে তোমাদের বাথরুম, শাওয়ার রয়েছে, কোমোড। আর রুমটা কিন্তু বেশ বড়। আর এই রুমের সব থেকে বেস্ট ফেসিলিটি যেটা রয়েছে আমার লাগলো, অ্যাটাচ কিচেন রয়েছে, যেখানে তোমরা ঘরের মধ্যেই রান্না করতে পারবে। তোমাদের কিচেনটা দেখাচ্ছি। এই যে দেখো, এখানে রয়েছে কিচেন, এখানে তোমরা বাসনপত্র পেয়ে যাবে, বেসিন রয়েছে। আর এখানে তোমাদের গ্যাসের ব্যবস্থা করে দেবে। আর গ্যাসের জন্য আর গ্যাসের ওভেন ভাড়া আর গ্যাসের প্রাইসটা তোমাদের দিতে হয়। তো তোমরা যদি মোটামুটি 7 জনের মধ্যে যদি লোক থাকো, তাহলে বাসনপত্র হোটেল থেকে ফ্রিতেই দেয়া হয়, শুধু গ্যাসের প্রাইস আর ওভেনের প্রাইসটা তোমাদের প্রোভাইড করা হবে। আর এই রুমের প্রাইস কত আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। চলো পরবর্তী রুম দেখাবো। আর দেখাবো তোমাদের 105 নম্বর রুম। এই রুমটা কিন্তু বেশ বড়, মানে অনেকটাই জায়গা দেখতে পাচ্ছি। তোমরা এই রুমে কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে, আর যদি একটু রোগা পাতলা হও 4 জন এই বেডে আরামসে থাকতে পারবে। এদিকেও একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, এদিকে আর একটা টেবিল, আর এদিকে 3টে চেয়ার। আর এই রুমেও কিন্তু অ্যাটাচ কিচেন রয়েছে, আমি তোমাদের দেখাই। এখানে কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে, আর এখানে কিন্তু টিভি রয়েছে, উপরে ফ্যান রয়েছে। এই যে বাথরুম বেশ পরিষ্কার রয়েছে, শাওয়ারও আছে। এই রুম কিন্তু ভালো, বাট একটা জিনিস, এইখানে যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু নন এসি রয়েছে। এখন শকুন্তলা নিবাসের 2nd ফ্লোরে, আর 2nd ফ্লোরের আরেকটা রুম তোমাদের দেখাচ্ছি। এই যে হলো 202 নম্বর রুম। টিভি রয়েছে, আর এদিকে এত বড় একটা বেড রয়েছে, আর এদিকে একটা আয়না রয়েছে। এদিকে রুমটা কিন্তু বেশ বড়, এখানে তোমরা 3 জন আরামসে থাকতে পারবে, মানে যদি ফ্যামিলি নিয়ে আসো। এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এদিকে রয়েছে বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার রয়েছে, উপরে শাওয়ার। রুমটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু এই রুমে অ্যাটাচ কিচেন নেই। তোমরা যারা বাইরে খাওয়া দাওয়া করবে তারা এই রুমে থাকতে পারো, আর যারা মনে করছো যে রান্না করে খাবে, যারা 4-5 দিন থাকবে, তারা ওই রুমগুলো নিতে পারো। এখন রয়েছি শকুন্তলা নিবাসের 3rd ফ্লোরে। এবার 3rd ফ্লোরের একটা রুম দেখাচ্ছি। সব রুমই একই রকম লোকজন রয়েছে। তো 303 নম্বর রুমটা তোমাদের দেখাই। এই যে 303 নম্বর রুম,
এই যে রুমটা দেখো, রুমটা কিন্তু অনেকটাই বড়। এদিকে আয়না, টিভি সেম, আর এখানেও রয়েছে অ্যাটাচ কিচেন, তোমরা রান্না বান্না করে খেতে পারো। আর এইদিকে কোমোড নেই, আর এইদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে চেয়ার টেবিল রয়েছে, ফ্যান আছে। তো এই রুমেরও যা প্রাইস রয়েছে আমি তোমাদের সব ডিসপ্লেতে মেনশন করে দেব। এই শকুন্তলা নিবাস হোটেলের মোটামুটি 3টে ফ্লোরের রুম আমি তোমাদের দেখালাম। এবার প্রত্যেকটা রুমই সেম ক্যাটাগরির, কিছু রুমে অ্যাটাচ কিচেন রয়েছে আর 2-1টাতে নেই। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসে এখানে হোটেল বুক করবে। আমি নিচে রিসেপশনে যাই, বুকিংয়ের সিস্টেম কী দিয়ে কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই হোটেলের কিন্তু আর একটা একদম টপ ফ্লোর রয়েছে, টপ ফ্লোর দেখাই। এই শকুন্তলা নিবাসের ছাদে আসলে কিন্তু বেশ হাওয়া পাবে তোমরা। এই যে দেখছো এই বিল্ডিংটা, এটা হলো ভারত সেবাশ্রম। আর তোমাদের দেখাই জুম করে, এই হোটেলের ছাদ থেকে কিন্তু সমুদ্রের ভিউ তোমরা পেয়ে যাবে। ওই যে সামনে দেখছো নীল কালারের। তো এই হোটেলে আসলে যা যা ফেসিলিটিস পাবে তোমাদের দেখালাম, ছাদেও দেখালাম। রাত্রেবেলা ছাদে এসে এখানে বেশ বসে এনজয় করতে পারবে। তো তোমরা যারা হোটেল বুক করতে চাও, কন্ট্যাক্ট নাম্বার তো দেয়াই থাকবে। এর পরবর্তী আর একটা হোটেলও তোমাদের দেখাবো। তো এই শকুন্তলা নিবাসের যে ম্যানেজার রয়েছে, দাদার মুখে হোটেলের প্রাইস আর কি কি ফেসিলিটিস রয়েছে আমি শুনবো। তো দাদা, এই হোটেলে যে রুমগুলো দেখালাম, রুমগুলোর প্রাইস কেমন থাকে? সব রুমের সেম প্রাইস আছে 820 টাকা, আর সিজনের সময় আছে আপনার 1420 টাকা। আর ফ্রি হাইফাই আছে, সিসিটিভি আছে, আর লাইন চলে গেলে আমাদের জন্য ইনভার্টার আছে। আর আপনার মাসিক ক্লিনিক চার্জ মাসিক 30 টাকা করে লাগে। শুনলেই নাম্বার সবকিছু দেয়া থাকবে, তোমরা এখানে আসলে যোগাযোগ অবশ্যই করবে। এই যে শকুন্তলা নিবাস যেই হোটেলটা দেখলে, এই হোটেলটার ডিস্টেন্স কিন্তু সি বিচ থেকে মাত্র 300 মিটার। এবার তোমাদের আরো একটা হোটেল দেখাবো। এই যে চৈতন্যদেবের মূর্তি, এই দিক দিয়ে গিয়ে সোজা রাস্তা। তোমাদের আর একটা হোটেল দেখাবো যেটার ডিস্টেন্স 1 কিলোমিটার মতন। এই দিক দিয়ে ভারত সেবাশ্রমের রাস্তা, আর স্বর্গদ্বারের এই সোজা রাস্তা দিয়ে 1 কিলোমিটার দূরে রয়েছে আর একটা হোটেল। এই যে পুরী স্বর্গদ্বার শ্মশান, এই দিক দিয়ে সোজা রাস্তা। পুরী স্বর্গদ্বার সি বিচ থেকে 1 কিলোমিটার হেঁটে আসলাম। এবার আরেকটা হোটেল তোমাদের দেখাবো। এই দিক দিয়ে কিন্তু পুরী স্বর্গদ্বার সি বিচে যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে এসেই ওপরে দেখছো ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। আর এখানে দেখো রয়েছে সি বিচ, এদিকে 1 কিলোমিটার। আর এই হোটেল থেকে এই যে রাস্তাটা চলে যায়, এই যে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এই রাস্তার এই সোজা 1 কিলোমিটার পায়ে হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে জগন্নাথ মন্দির। আর এই যে হোটেল তোমাদের দেখাবো। হোটেল পরপর এদিকে রুম রয়েছে, আর এখানে কিন্তু এভাবে রান্না করে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। এদিকে এরকম গ্যাসের ওভেন রয়েছে, কিন্তু প্রত্যেকটা রুমের সামনে এরকম কিচেন রয়েছে, মানে তোমরা এখানে পরপর যাদের রুমের সামনে রয়েছে রান্না করে খেতে পারবে। এদিকে গ্যাসের ওভেন রয়েছে, গ্যাসের ওভেন আর গ্যাস ভাড়া করতে হয়। তোমরা যদি 6 থেকে 7 জন থাকো তাহলে থালা বাসনপত্র দিয়ে দেবে। আর এদিকে পরপর রুম, আর এদিকে দেখছো পরপর এরকম রান্নার জায়গা রয়েছে। 302 নম্বর রুম দেখাচ্ছি। এই যে হলো রুম, তোমাদের দেখাই। এদিকে রয়েছে বেড, তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে 3 জন আরামসে থাকতে পারবে। এসি রয়েছে, এদিকে টিভি রয়েছে, আর এদিকে রয়েছে একটা আয়না, এদিকে রয়েছে ডাস্টবিন, এদিকে চেয়ার টেবিল আর একটা জগ রয়েছে, উপরে ফ্যানও আছে। এইখানে যে কটা রুম রয়েছে সবকটাই কিন্তু এসি রুম। আর এই রুমের প্রাইস আমি ডিসপ্লেতে তোমাদের মেনশন করে দেবো। তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই যে হলো বাথরুম, কোমোড রয়েছে, এদিকে বেসিন, এদিকে রয়েছে কল একটা, এদিকে শাওয়ার রয়েছে, ঠিকঠাক বাথরুম। তো আমি আছি এখন ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে, হাউসের ম্যানেজার বাবুর কাছে জিজ্ঞাসা করব। আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমই এসি রয়েছে, নন এসি হিসেবেও তোমরা এগুলো ইউজ করতে পারো। প্রত্যেকটা রুমের সিজনের ভাড়া কি থাকে আর অফ সিজনের ভাড়া কি থাকে আমি ম্যানেজার বাবুর কাছে শুনে নেব। এই ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের অফ সিজনের ভাড়া কেমন থাকে? অফ সিজনে নন এসি 720, আর এসি হচ্ছে গিয়ে 1120।
অফ সিজনে। হ্যাঁ, আর সিজন টাইমে এসি নন এসি হচ্ছে 1220, সিজনে এসি রুম 1620। আর কি কি ব্যবস্থা রয়েছে এক্সট্রা? এক্সট্রা ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ডে জল আছে, আর ওয়াইফাই আছে, আর সিসি ক্যামেরা আছে। মানে সিসিটিভি ক্যামেরা আছে, কোনো চুরি হওয়ার ভয় নেই? কোনো ভয় নেই। আর পার্কিং অ্যালার্ট রয়েছে? পার্কিং আবার রয়েছে। আর তোমাদের এখানে যে রান্নার যে ব্যবস্থা রয়েছে, গ্যাস আর ওভেন যদি ভাড়া করে, তোমরা ভাড়া করে এনে দিতে পারবে তো? হ্যাঁ, গ্যাস ওভেনটা আমরা ভাড়া করে এনে দেবো। আর মানে রান্নার যে ব্যবস্থাটা আমাদের দেওয়া যাবে মোটামুটি 5 থেকে 6 জনের ফ্যামিলি হলে আমাদের হাঁড়ি কড়াই সব ফ্রিতে দেওয়া হবে। মানে 5-6 জন আসলে, এখানে যে দেখছো ওখানেও দিদিরা রান্না করছে, তো তোমরা 5-6 জন আসলে রান্নার বাসন ফ্রি থাকবে। তো রুমের ডিটেলস সব কিছু তোমরা শুনলে, ডিসপ্লেতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর ডেসক্রিপশানেও নাম্বার থাকবে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। স্বর্গদ্বার সি বিচ থেকে 300 মিটার ডিস্টেন্সেরও রুম দেখালাম তোমাদের, আর 1 কিলোমিটার ডিস্টেন্সের দূরেও রুম দেখালাম, কিন্তু এই 1 কিলোমিটার ডিস্টেন্সে যেই হোটেলটা রয়েছে এই রুম থেকে কিন্তু জগন্নাথ মন্দির অনেকটাই কাছে, তোমরা পায়ে হেঁটেও চলে যেতে পারবে। আর এই রুমে যারা আসবে ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।